হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, তো মেয়ে পুজো করছে দেখে আমি রান্নাঘরে এলাম। আর পুজো করে নিই আমি রান্নাটা করি। কড়াইতে আমি তেল দিলাম, কারণ কি মাংস করব, আবার আবার অফিসে যাওয়ার আছে। তাড়াতাড়ি কী করবো, ঠান্ডা প্রচণ্ড লেগেছে। হাজব্যান্ডকে ফোন করলাম, তো ও যেখান থেকে চিকেন আনে ওখানে বললো হ্যাঁ দিয়ে দেবে ঘরে। বললে তো ঘরে দিয়ে গেছে বলে আমার আরও চিকেনটা রান্না হলো না। তো বাজারে গিয়ে এই টাইমের মধ্যে এনে 10টা সাড়ে 10টার মধ্যে রান্না করে বেরোনো পসিবল না। তো দিয়ে গেছে বলে যাই হোক আমি চিকেনটা করে নিই। চিকেন আর ভাত করব, আর কিছু করব না আজকে, মানে টাইম হবে না। আর ডাল আছে ফ্রিজে, আর এসে একটু পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে। আর চিকেন তো জানেন যেরকম করে আমি স্পাইসি বানাবো, ঝাল ঝাল করে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার আওয়াজ শুনে বুঝতেই পারছেন, নাক পুরো আমার সর্দিতে মানে পুরো জাম। আর আমি এখানে চিকেনটা বানাবো, কিছু মানে বাটিনি মশলা, গুঁড়ো মশলা আর সব কেটে দিয়েছি। আদা রসুনটা ঘষে দিয়েছি, আর পেঁয়াজ কেটে দিয়েছি, টমেটো কেটে দিয়েছি। আর চিকেনটা আমি এখানে নিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করেই তো দিতে হয়। আর ভালো করে কষিয়ে চিকেনটা করব। আর রান্নাটা হলে তারপরে আবার আজকে আবার টিফিন বানাইনি। সকালে আমরা কি খাবো, মেয়েকে দুধ খাইয়েছি, মেয়ে তো সকালবেলা দুধ খায়। আর আমি বললাম একটু বিস্কুট টিস্কুট খেয়ে নেবো, না ছাতু মুড়ি খাবো ভাবলাম। ছাতু মুড়িটা খেয়ে তারপরে আমি মানে ছাতু মুড়িটা নিয়ে তারপরে যাবো, অফিসে বসেই খেয়ে নেবো। এখন ঘরে বসে খাওয়ারও সময় হবে না। তো চিকেনটা আমার খুব সুন্দর কালার এসছে। ঢাকা দিয়ে করবো, একটু টাইম লাগবে যদিও। চলুন, আবার দুপুরবেলা অফিস থেকে এলাম, এসে আবার দুপুরবেলা খেতে বসলাম। তো পাঁপড় ভাজও করেছিলাম, পাঁপড়টাও ভেজেছি, একটু ডাল করেছি। ডাল তো ফ্রিজে ছিল, গরম করেছি পেঁপে দিয়ে, আগের দিন ডাল করেছিলাম। বাবানকে বললাম বাবু এটাই খাবি আছে, খুশি বললো ঠিক আছে বা এটাই খেয়ে নেবো, অসুবিধা নেই, চিকেন হয়েছে তো তাহলে আর কিছু লাগবে না তেমন। আর গতকাল বৃহস্পতিবার ছিল, আমি বৃহস্পতিবার চিকেন খাইও না। রান্না করতে হলে করি, কিন্তু খাই না চিকেনটা, আমি মন চায় না। ডিম খাই কিন্তু চিকেন খাই না, অনেকেই এটা বলে, এটা মনের ব্যাপার যার যার। আর আপনাদের মানে কী মেনু হলো আজকে সবাই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটা যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ। আমি কাউকে মানে রিকোয়েস্ট করি সবাইকে। হ্যাঁ, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট করবেন। আর আমার নতুন ভিডিও পেতে আপনার পাশের বেল আইকনটি প্রেস করলে আমার নতুন পেজে নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। যারা ভালোবাসা দিচ্ছেন আছেন সাথে সাথে থাকবেন, এটা আমার রিকোয়েস্ট। আর দুপুরবেলা খেতে বসে মেয়ে বলছে মা কেমন খেয়েছো, রান্নাটা কেমন হয়েছে, এইসব মজা করে বসে বসে। আমি বললাম দারুণ বানিয়েছো, থ্যাংক ইউ। চিকেনটা ভালো হয়েছে তো আমাকে বলছে, রান্না ভালো হলে বলবে কেমন খেলে গো, কেমন রান্না করলাম। ও বাচ্চা মানুষ তো, মানে খেয়ে মানে খুশি। আর বেঁচে থাকতে গেলে তো খাবার দাবার লাগবেই। যাই হোক, সন্ধ্যেবেলায় মেয়ে বললো খিদে পেয়েছে, আমি চিকেনটা পকোড়ার জন্য কিছুটা আনিয়েছিলাম, তো ওটা ম্যারিনেট করে রেখে গেছিলাম। আর সন্ধ্যাবেলা বাবু কিছু খাবি বললো, খিদে পেয়েছে কিছু দিলে তো খাবো। ভাত খেয়েছে সেই দুপুরবেলা 3টের সময়। আর এখন গরমকালের বেলা তো খিদে হয়। তো বললাম তাহলে চিকেন পকোড়া আমি ম্যারিনেট করে রেখেছি, চল বানাই। তো ওকে চিকেন বানিয়ে দিলাম, পকোড়া বানিয়ে দিলাম, আমিও খেয়েছি। আর একটু চা করেছি আমি, গোলমরিচ, আদা, তেজপাতা, লং এসব দিয়ে অনেকক্ষণ জলটা ফুটিয়েছি, তারপরে চা করলাম। চাটা করে মানে এই চাটা খেলে নাকটা ছাড়ে, মানে মাথাটা ভারী হয়ে থাকলে না মাথাটাও ছেড়ে যায়। আর আমার গলা ব্যথাও ছিল, সেই ব্যথাটাও কমেছে এই চাটা খেয়ে। হ্যাঁ, চিকেন পকোড়াটা তো এত গরম খেতে পারছিলাম না, গরম গরম নিয়েই এসছি। আর খাবার আমার তো শীতকাল বলুন গরমকাল বলুন, আমার গরম খাবার খেতেই ভালো লাগে। দুপুরবেলাও যদি লেট হয়ে যায় ডাল তরকারি গরম করি, তারপরে খাই, ভাতটা ঠান্ডা হয়ে গেলেও। আর কি করব, এই খাওয়া, বেঁচে থাকতে গেলে খাওয়া, সারাদিন খাওয়াই দেখাই। আপনারা হয়তো ভাববেন এই মহিলার কোনো কাজ নেই, সারাক্ষণ খাওয়াই দেখাচ্ছে। আর যা করি ডেলিকার কাজ করবো এগুলোই তো দেখাবো। আমার তো এটা ব্লগ চ্যানেল, সবাই জানেন যারা ফলো করেন আমাকে। হ্যাঁ, যদি কিছু ভুল ত্রুটি হয় ভিডিওর মাধ্যমে, হ্যাঁ আমি তো অত কিছু জানি না এখন, অত বড় প্রফেশনাল ভিডিও মেকারও হইনি, তো ক্ষমা করবেন আমাকে, এটা আমার রিকোয়েস্ট। আর আমাকে সাপোর্ট করবেন। আর এখন মেয়ে বলছে
পকোড়াটা বানিয়ে দিয়েছো মা, কি ক্রাঞ্চি হয়েছে, কি ভালো হয়েছে। খেয়ে খুব খুশি আমার মেয়ে, খেতে এত ভালোবাসে। ওর বাবার মতো হয়েছে, খাওয়ায় পেটু একদম। বাবাও খেতে ভালোবাসে, মেয়েও তাই। মানে মন মতো খাবার হলে মানে খুব খুশি, বাবাও তাই। মানে মনের মতো যদি রান্না হয় মানে খেয়ে তৃপ্তি। বাইরে থেকে যখন আসে ঘরে, ওর কাজের ক্ষেত্রে সব অনেক সময় বাইরে ওকে যেতে হয়, এখন যেমন দিল্লি গেছে, তো এসে বলবে যে ঘরের খাবার খেয়ে, বলে সত্যি ঘরের খাবার খেয়ে কি তৃপ্তি জানো। তো চলুন, আমি রাতের ডিনার টেবিলে চলে এসেছি, 9:30 বেজে গেছে, প্রায় 10টা বাজে। মেয়ে চিকেনটাই খেলাম, চিকেন ছিল, ওটা দিয়েই রুটি খাবো, রুটিটা বানালাম। হ্যাঁ, মেয়ে বলছে ভালোই তো আছো, চিকেন চিকেন খেয়েই যাচ্ছ, কী করবো বল। তোর ড্যাডি, ওর বাবাও বলছে ভালোই দিব্যি চিকেন খাচ্ছ। হ্যাঁ, কী করব, তুমি নেই। আর ও ঘরে না থাকলে সত্যি কথাই একটা ব্যাটা ছেলে হচ্ছে, কি বলবো, ঘরে থাকে তো সবসময়। কাজ যখন কাজের ক্ষেত্রে বাইরে যেতে না হলে ঘরে থাকলে কী হয়, বাজার করে আনলো, ও হাতে করে আনে, ও না খেলে আমরাও তো খেতে পারি না, মনটা চায় না। হয়তো মেয়েকে দিই, ও যতক্ষণ না আসে আমি ওয়েট করতে থাকি, ফোন করি, বকাও খাই, চিল্লামিল্লি হয়, কেন ফোন করেছো, কাজ হলে চলে আসবে, সব বলতেও থাকে। চলুন, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন ব্লগে।